আজকের গল্পটা যে লিখে পাঠিয়েছে তার নাম বর্ষা। ক্লাস 7-এ পড়ে। এই গল্পটা সে শুনেছিল তার দাদার কাছে। ভৌতিক পেট কাহিনী, এপিসোড নাম্বার 6। কলকাতার শোভাবাজার অঞ্চলটি হলো ইতিহাসের গন্ধমাখা এক পুরনো এলাকা। এখানে অনেক পুরনো রাজবাড়ি আছে। সেই সব রাজবাড়ি নকশা করা লোহার গেট আর অন্ধকার অনেক গলিপথ আছে, যেখান থেকে গেলে আজও গা ছমছম করার অনুভূতি হয়। এমনই এক গলির মধ্যে ছিল লাহিড়ী বাড়ি, যা প্রায় 150 বছর পুরনো। বহু বছর ধরে এই বাড়িটায় খালি পড়ে রয়েছে। আর এই বাড়িটি খালি পড়ে থাকায় চারিপাশে নানা গুজব ছড়িয়ে পড়েছিল। কেউ কেউ বলতো রাতে কোনো এক মহিলা সাদা শাড়ি পরে হেঁটে বেড়ায়। আবার কেউ কেউ বলতো দরজার আড়াল থেকে তারা কোনো মানুষের হাসির আওয়াজ শুনতে পেত। এমনই 2022 সালের অক্টোবর মাস, কলকাতার বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্র রাহুল, সৌম্য আর তিতাস তাদের এক প্রজেক্টের জন্য পুরনো কলকাতার ভৌতিক বাড়িগুলো নিয়ে গবেষণা করছিল। এই প্রসঙ্গে সাহস করে তারা এক রাত্রে লাহিড়ী বাড়িতে ঢোকার পরিকল্পনা করে। রাত তখন প্রায় 12টা। চারিপাশটা নির্জন। বাইরে আস্তে আস্তে শীতের কুয়াশা পড়ছে। এই সময় 3 জন টর্চ জ্বালিয়ে হঠাৎ সেই বাড়িটায় ঢোকে। বাড়ির ভেতরটা ঢুকে তারা দেখে বাড়ির ভেতরে প্রায় ভাঙা। ছাদের এক পাশটা ভেঙে পড়েছে একদিকে। দেয়ালের প্যালেস্টার গুলো এমন ভাবে চারিদিকে চটে গেছে যেন দেখে মনে হচ্ছে কেউ ভেতর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। এইগুলো দেখতে দেখতে হঠাৎ করে একটা রুমে দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায় প্রচন্ড জোরে। তাই দেখে সৌম্য চিৎকার করে ওঠে, কিন্তু তিতাস ভয় পায় না। সেইভাবে হয়তো বাইরের হাওয়ায় দরজাটা বন্ধ হয়ে গেছে। এরপর তারা নিচের একটা ঘরে ঢুকে তারা দেখে সেখানে একটা খাট ও একটা আলমারি আছে। কিন্তু হঠাৎ কিছুক্ষণ পর সেই আলমারির দরজাটা নিজে নিজেই খুলে যায় আর ভেতর থেকে একটা পুতুল নিচে পড়ে যায়। আগেই পুতুলটার বর্ণনা দিই। পুতুলটার মুখটা ছিল পুরোপুরি পাকা, মানে কোনো আকৃতি ছিল না মুখটাতে। চোখটা ছিল ফাঁকা, সে মানে পুতুলটার চোখটা কিছু ছিল না। পুতুলটাকে দেখতে দেখতে হঠাৎ তারা দেখতে পায় আয়নার মধ্যে এক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটা সাদা শাড়ি পরে এলোমেলো চুল খুলে এক ভয়ানক চোখে তাদের দিকে তাকিয়ে আছে। এই দেখে তারা পেছনে ফিরে তাকায়, এটা দেখার জন্য যে তাদের ছাড়া এই বিভৎস মহিলাটা কে। পেছনে ফিরে তারা দেখে সেখানে কেউ নেই, কিন্তু সামনের আয়নায় তাকে তারা স্পষ্ট দেখে। এই দেখে তাদের 3 জনের শরীর ভয়ে জমে যায়। কিছুক্ষণ পর রাহুল টর্চ ফেলে দেয়। সৌম্য দরজার দিকে দৌড়ে যায়, কিন্তু তারা বাইরে বেরোতে পারে না, কারণ দরজাটা বাইরে থেকে লক হয়ে যায় নিজে নিজেই। এইরকম পরিস্থিতিতে হঠাৎ তাদের চারপাশ থেকে জোরে জোরে কান্নার শব্দ, কারোর ফিসফিসানি শোনা যায়। আর মনে হয় কেউ যেন তাদের চারপাশে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। কিছুক্ষণ এইগুলো শুনতে শুনতে ভয়ে আতঙ্কে তারা অজ্ঞান হয়ে যায়। পরের দিন হঠাৎ ভোরবেলায় এলাকার কিছুজন
তিনজনকে লাহিড়ী বাড়ির সামনের বারান্দায় অজ্ঞান অবস্থায় শুয়ে পড়ে থাকতে দেখে। কিছুক্ষণ জল দিয়েও যখন এলাকার লোকজন তাদের কোনো হুঁশ পায় না, তখন তাদের তিনজনকে অ্যাম্বুলেন্স দেখে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেই দিন তাদের কোনো জ্ঞান ফেরে না। পরের দিন তাদের জ্ঞান ফেরবে। সবাই তাদের জিজ্ঞাসা করে, কিন্তু তারা ভয়তে কিছুই বলতে চায় না, কারণ তাদের চোখে তখনও সেই রাতের ভয়ানক আতঙ্ক ছিল। আজও লাহিড়ী বাড়ি খালি পড়ে রয়েছে। কেউ আর সাহস করে সেই বাড়িটার কাছে যায় না। অনেকে বলে সেই সাদা পরা মহিলাটা ছিল লাহিড়ী পরিবারের এক বিধবা মহিলার, যাতে সেই বিধবা সেই বাড়িতে একাই থাকতো। একদিন বাড়ির ভেতর নির্জনে কেউ একজন তাকে গলায় দড়ি দিয়ে মেরে ফেলে। তারপর থেকে তার আত্মা আজও নাকি সেখানে ঘুরে বেড়ায় প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে। এই ঘটনাটা কতটা সত্য তা কেউ জানে না, কিন্তু যারা সেই রাত্রে সেই বাড়িতে গিয়েছিল তারা আজও একা অন্ধকারে যেতে ভয় পায়। কলকাতার এরকমই আজও যেন লুকিয়ে আছে সেই নীরব কান্নার ধ্বনি বাতাসে বাতাসে। জানি না আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর তোমরাও যদি চাও আমি তোমাদের গল্প শেয়ার করি, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7980584628 এই নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 7980584628 এই নাম্বারে। আর তোমরা যদি আমাকে গল্প লিখে পাঠাতে চাও তাহলে আমার ডেসক্রিপশন চেক করে আমাকে মেল করতে পারো। চলো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন আপডেট পেতে নোটিফিকেশনটা অন করতে ভুলো না।